আজকে দ্বিতীয় রমজান আর দ্বিতীয় রমজানে সারাদিন আমি অনেক সবজি বিক্রি করছি অ্যান্ড সারাদিন অনেক কাজ করছি। আর যা যা করছি ফুল ভিডিও তো অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে এলাম আজকে আবার বেগুন বিক্রি করার জন্য। আজকে আমি আবার দ্বিতীয় রমজানে আরও 1 কেজি বেগুন বিক্রি করব। তো তো এবছর সবজির দাম খুবই কম, আর সবজির দাম কম হওয়ায় বেগুনের দাম খুবই কম ছিল। 30-35 টাকা কেজি ছিল। আর প্রথম রমজানে বেগুনের দাম আমাদের ফেনীতে 70 টাকা করে কেজি। তারপর আমি প্রথম রমজানে আমি 1 কেজি বেগুন বিক্রি করছি 70 টাকা। আর দ্বিতীয় রমজানে আজকে আরেক কেজি বেগুন বিক্রি করব 70 টাকা। তো আসলে মানে একটা গাছে আসলে প্রচুর পরিমাণে বেগুন ধরে। যদিও বেগুনের মানে বেগুন অনেকেই পছন্দ করে না, তারপর আবার অনেকেই পছন্দ করে। বিশেষ করে রমজানে বেগুনের চাহিদা একদমই বেড়ে যায়, কারণ বেগুন দিয়ে বেগুনের চপ বানানো হয়, তারপরে বেগুনের ভর্তা, এরপরে মাছ দিয়ে বেগুন রান্না করা হয়। সব কারণেই বেগুনের দাম অনেক বেড়ে যায়। তো আমি আজকে আরও 1 কেজি বেগুন বিক্রি করতে পারবো, কারণ অনেকজনই এসে জিজ্ঞেস করতেছে আমার জমিনে বেগুন আছে কি না। কিন্তু আসলে আমার জমিনে এত বেগুন নাই যে আমি বিক্রি করব। এরপর আমি 1 কেজি বেগুন বিক্রি করতেছি। যাই হোক, আমার গাছের টাকা কালকেই উঠে গেছিলো। আজকে যা বিক্রি করব, যা টাকা, সেগুলো আমার বোনাস হিসাবে। আর এখানে আমার পায়ের সাথে অনেকগুলো বেগুন গাছ আছে, কিন্তু এই বেগুন গাছগুলোতে বেগুন এখনও ধরে নাই, কারণ আমি এবছর লেটে করাতে বেগুন ধরে নাই। তারপর হচ্ছে আমি চলে এলাম আজকে লাউ গাছে, মানে আমরা নোয়াখালীতে কুদো বলি, ওই গাছে ঝাঁক দিব। এরপর ঝাঁকের নিচে আছে অনেকগুলা লাল শাক, যেগুলা নিয়ে খাওয়া হয়নি আজকে, সেই শাকগুলো তুলে ফেললাম। তারপরে লাউ গাছে ঝাঁক দিলাম, আর আমার লাউ গাছে তো প্রচুর লাউ মাশাল্লাহ। এরপর লাল শাকগুলো উঠালাম, উঠানোর পরে চলে এলাম টমেটো তোলার জন্য, কারণ গতকালকে আমি প্রায় 7-8 কেজি টমেটো তুললাম। এরপরও আজকে আবারও অনেক টমেটো পেকে গেছে, আর প্রচুর রোদ পড়তেছে। এই রোদে একদিনে প্রচুর টমেটো পেকে যাচ্ছে। আর এবছর সবজির দাম কম হওয়ায় টমেটোর দাম অনেক কম। 5 কেজি টমেটো 100 টাকা করে। তো তার মানে কৃষকদের অবস্থা একেবারেই শেষ। আচ্ছা, কৃষকেরা এত কষ্ট করে সবজি করে যদি দাম খুবই কম পায় তাহলে কি হয়? তো সব কিছুরই দাম বাড়তি, অথচ সবজির দাম খুবই কম। তো আপনারা ভেবে দেখেন, সবজি করা মানে এত সহজ না, যেটা করতে গেলে অনেক কষ্ট করে করতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, এরপরে সবসময় যত্ন করতে হয়। তাহলে সবজির দাম কেন কমবে? সেটা আমার একদমই পছন্দ না। আর আমাদের দেশে সব কিছুই বাড়তি, সব কিছুরই মানে দাম বাড়তি দিচ্ছে। কিন্তু সবজির দাম অনেক কম হওয়াতে অনেকগুলো ভিডিওতে আমি দেখলাম যে কৃষকরা অনেক কান্নাকাটি করতেছে। এই যে এবছর এই যে পাতাকপি, তারপরে ফুলকপি, এই সবজিগুলোর দাম খুবই কম ছিল। অনেক কৃষকরা আমি দেখলাম যে ভিডিওতে ফুলকপিগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিল, কারণ ফুলকপিগুলোর দাম এত কম ছিল। তারপর কৃষকরা, গতকালকে আমি একটা ভিডিওতে দেখলাম একটা কৃষক, তার আলুর দাম হচ্ছে তাদের থেকে 5 টাকা 10 টাকা করে কেজি আনে। তো তারপর কৃষক বলল যে আমাদের 7.5 টাকাও হয় নাই। এরপরে এত কম দামে যদি কৃষকদের থেকে আনে তাহলে তো হবে না। কৃষকদের অনেক কষ্ট হয় আসলে, কারণ আমি গাছগুলো লাগাই, এগুলোর পিছনে অনেক টেক কেয়ার করতে হয়, আসলে আমিই জানি। তো এবছর যে টমেটোর দাম এত কম, আর এত কম হওয়াতে মানে টমেটো আসলে আমরা অনেকভাবে খেতে পারি। টমেটো সালাদ করে খেতে পারি, টমেটোর ঝাল রান্না করে খেতে পারি, টমেটো দিয়ে আমরা সস করে খেতে পারি। টমেটো প্রত্যেকটা তরকারির সাথে টমেটো রান্না করা যায়। তো আসলে বিশেষ করে আরেকটা জিনিস, টমেটো দিয়ে আমরা সস করে রাখতে পারি, যে সস আমরা সারা বছরের নুডলসের সাথে, সিঙ্গারা, সমোসা প্লাস সব কিছুর সাথে আমরা খেতে পারি। আর উন্নত দেশগুলোতে আসলে টমেটো দিয়ে সস করে,
তারা টমেটোর প্রায়োরিটি তাদের কাছে অনেক বেশি, কারণ তারা ওই দেশের কোম্পানিগুলা বাংলাদেশ থেকে কম দামে টমেটো নিয়ে সস করে। আর আমাদের দেশে টমেটোর আসলে মানে আমাদের দেশে মনে হয় যে সস করেই না। আমি জানি না কোথায় থেকে সসগুলো আসে, কিন্তু আমার মনে হয়। তো যাই হোক, আমি যখন দেখলাম টমেটোর দাম খুবই কম, এজন্য আমি টমেটো একেবারেই যত্ন করাই ছেড়ে দিছি, আর এজন্যই অনেকগুলো টমেটো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এরপরেও দেখেন আলহামদুলিল্লাহ অনেক টমেটো পাশে আমার গাছের আলু দেখা যাচ্ছে। তো কি করব, আলুগুলাকে ঘুরে দিচ্ছি, কারণ অনেকে দেখলে হয়তো নিয়ে যেতে পারে। তো দেখেন এত বড় টমেটো খেতে, টমেটো আসলে কে খাবে কি করব বুঝতেছি না। আশেপাশে অনেকে এবছর সবজি করাতে এত দাম কম ছিল। আর দেখেন মানে প্রতিদিনই এরকম এক ঝাঁকা টমেটো নিয়ে যাই আমি। এত টমেটো কি করব কিছু বুঝতেছি না। মানে এত কম দামে সেল করতে আমার একদমই ইচ্ছে করতেছে না, মন চাইতেছে ফালাই দিতে, তবুও মানে এত কম দামে দিতে ইচ্ছে করে না আমার, কারণ অনেক কষ্ট হয় আসলে, যে সবজি ক্ষেত করে সেই জানে। তো দেখেন তারপরে লাল শাক আর টমেটোগুলো নিয়ে চলে যাচ্ছি। আর মানে অনেক টমেটো এখানে। তো এরপর চলে এলাম বড়ই ফাড়ার জন্য। আর আজকে গত 2-3 দিন ব্যস্ত থাকে গাছে বড়ই ফাড়তে পারিনি, আর সব বড়ই পেকে গেছে। এরপরে আজকে অনেক বড়ই ফাড়লাম, আর অনেকগুলো বড়ই নষ্ট হয়ে যাচ্ছে। রমজান আসাতে কেউ বড়ই কিনতেছে না, আর কেউ খাওয়ার জন্য নিচ্ছে না। এত বড়ই কি করব সেটাই বুঝতেছি না। যাই হোক, আচারের জন্য অনেক বড়ই রাখছি, অনেক বড়ই সেল করছি। সব থাকার পরেও অনেক বড় বড়ই গাছ হওয়াতে এখনও প্রচুর বড়ই আছে গাছে। তো দেখেন আমাদের বড়ই গাছ অনেক বড়। এরপরে তো বাচ্চাদেরকে দিয়ে ডেকে এনে অনেকগুলা বড়ই কুড়াচ্ছি, কারণ এত বড়ই আমি তো পারতে গেলে আর মানে টোকাই নেওয়ার জন্য মানুষ পাই না, কারণ একা একা তো এত বড়ই নিতে পারবো না। এজন্য বাচ্চাদেরকে দিয়ে প্রতিদিনই আমি এভাবে বড়ই টোকাই, যখনই ওরা ফ্রি থাকে ওই টাইমে আমি বড়ই ফাড়ি। এরপরে বড়িগুলা সব ওদেরকে দিয়ে টোকানো শেষ হলে ওদেরকে অনেক বড়ি বেশি করে দিয়ে, আসলে যাদের বড় গাছ থাকে না তারা তো বড়ি খেতেই চায়, আর আমাদের আছে এই জন্য হয়তো আমরা খেতে চাই না। এটাই নিয়ম, গাছের ফল যেটা যার আছে সে তখন সেটা খাবে না, এটাই নিয়ম। তো এরপরে এই বড়িগুলা আসলে খাওয়া শেষ। এরপর চলে এলাম, আবার একটা ভাবি বলল যে তাকে 20 টাকার কুমড়া শাক দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যেহেতু রোজা রাখছি, অনেক ব্যস্ত, গোসল করব, নামাজ পড়ব, কিন্তু কি করব। এরপরে ভাবি বলল যে সে আজকে তার কুমড়া শাক খাইতে ইচ্ছে করে, তাকে আমি 20 টাকার কুমড়া শাক দিতে। তো এরপরে কুমড়া শাক কাটতে এসে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার অনেকগুলো কুমড়া গাছ নষ্ট হয়ে গেছে এবছর। কেন এত নষ্ট হয়ে গেছে আমি জানি না, এই শাকগুলা কাটতে গেলে আমার খুবই খারাপ লাগে। তো ভাবি এই জন্য মানে শাকগুলা কাটতেছি। আর দেখেন এখানে আমার গাছগুলো কেন এত নষ্ট হয়ে গেছে, আমি মানে আমার খুবই খারাপ লাগে, কারণ এত কষ্টের গাছগুলো যদি সুন্দর থাকে কাউকে দিতেও ভালো লাগে, এমনি এমনি দেওয়া যায়। কিন্তু এখন তো এই নষ্ট শাকগুলা কাউকে এমনি দিলেও খাবে না, কারণ তারা বলবে যে কি মানে তাদেরকে খারাপ শাক দিছি। তো রমজানে আসলে মানে এত সবজিতে কেউ কিনতে চায় না, অনেকে শাক তো রমজানে কেউ কিনতে চায় না। তো আমার একটা ভাইয়া আজকে একটা শসা কিনছে আমার থেকে, 1.5 কেজি শসা 70 টাকা আমাকে দিয়েছে। তো শসা মানে এই ধরনের সবজিগুলো অনেকে লাইক করে রমজান মাসে, কিন্তু শাক তেমনই খায় না। তাও ভাবি বলাতে আমি কেটে দিচ্ছি, কারণ আমি চাই আমার কিছু শাক সেল হোক, কারণ শাকগুলো আসলে কাটলে অনেক ভালো, কিন্তু এই যে এবছর সস্তা হওয়ার কারণে কেউ কিনতেছিল না। তো এরপরে এখানে এই গাছ থেকে তো নষ্ট হওয়া শাক আর দিতে পারিনি, এজন্য আমি আমার আরেকটা শাক গাছে চলে গেলাম। তো দেখেন আমার জমিনের চারপাশে ধানের জমিন, খুবই সুন্দর এখানকার পরিবেশ। এরপরে আমি যাচ্ছি আরেকটা কুমড়া গাছে, সেখান থেকে কিছু শাক দেব, কিন্তু এখানে অনেক বড় একটা সাপ আছে, এজন্য যে আমার ভিডিও করতেছে সে যাইতেই চাচ্ছে না, বলে যে যাবে না, ও অনেক ভয় পাচ্ছে। তারপরে অনেক জোর টোর করে ওরে নিয়ে গেলাম।
এরপরে আরেকটা গাছের কুমড়া গাছের শাক কাটলাম। তো আসলে এখানে একটা বড় সাপ আছে, এটা একদিনই দেখছি, আসলে প্রতিদিন তো থাকে না, কিন্তু এরপরেও মানে আমার এখানে আসতে ভয় লাগে। তো দেখেন আমার এই গাছেও কুমড়া আছে মাশাল্লাহ। তাও যেহেতু মানে টাকা দিয়েও কেউ কিনবে, জন্য তাকে সুন্দর শাক দিতে হয়, সেজন্য সুন্দর শাক কাটার জন্য চলে আসলাম। সুন্দর শাকই কেটে দিচ্ছি, কারণ মানুষরা এমনই, তাদেরকে সুন্দর কিছু না দিলে মানে একটু খারাপ দিলে অনেক বদনাম করে, সেজন্য মানুষদেরকে সুন্দর সব কিছু সুন্দর করে দিতে হয়। তো আপনাদেরকে এই ভিডিওতে অনেক কিছুই বললাম, অনেক কিছুই দেখালাম। এরপর হচ্ছে আমার শাক কাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।